বিয়ের উদ্দেশ্যে প্রেম করা যাবে কি না? বিয়ের উদ্দেশ্যে প্রেম করা আর কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করা সমান। বুঝতে পারছেন? কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করা বুঝেন? আরেকজনের গরু আপনি চুরি করে নিয়ে আসছেন, উদ্দেশ্য কি? কোরবানি করবেন। উদ্দেশ্যটা ভালো না খারাপ? ভালো, উদ্দেশ্যটা খুবই ভালো। আপনি কোরবানির উদ্দেশ্যে আরেকজনের গরু চুরি করে নিয়ে আসলেন। অথবা আরেকটা এক্সাম্পল নেন, কোরবানির উদ্দেশ্যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে একটা কুকুর জবাই করে দিলেন। কি বলেন? উদ্দেশ্য ভালো, পদ্ধতিটাও ভালো, কিন্তু অজাগায় করলেন। সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। ঠিক একইভাবে বিয়ের উদ্দেশ্যে প্রেম করলে সওয়াব হবে না, বরং গুনাহ হবে। হ্যাঁ, এটা ঠিক। এই বাটপাড়ির এই সময়ে, প্রতারণার এই সময়ে বেশিরভাগ তথাকথিত বিবাহ বহির্ভূত সম্পর্ককারী, হারামে লিপ্ত পাপিষ্টরা, জেনাকারেরা মেয়েদের সাথে প্রতারণা করে, মেয়েরাও অনেক সময় ছেলেদের সাথে প্রতারণা করে, বিয়ের লোপটোপ দেয়, এগুলো সব মিছা কথা। ও ধান্দা হলো বাটপাড়ি, অবৈধ সম্পর্ক করে তার সুবিধা হাসিল করা হলো ধান্দা। বেশিরভাগই এই বেঈমানি বাটপাড়ি হয় এই জগতে, ঠিক না বে ঠিক? কারণ জগৎটা তো হারাম, অতএব ওই হারামে আরাম নাই, তো দুই নম্বরই ছাড়া কিচ্ছু নেই। সেখানে কেউ যদি পাক্কা নিয়ত করে, না আমি দুই নম্বরই করে ছেড়ে যাব না, তার বিয়েই করব, এবং সত্যি সত্যি সে বিয়েই করলো, তাহলে এ হলো বাটপারদের মধ্যে ছোট বাটপার, খারাপ মানুষদের মধ্যে তুলনামূলক কম খারাপ। এটাও খারাপ, কারণ সে বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে। এটা কি হালাল না হারাম? আপনি কোনো মেয়েকে বিয়ে করবেন, আপনি জানেন মেয়েটা ভালো, সব দিক থেকে ভালো, আপনি বিয়ের জন্য নিজেকে উপযুক্ত করবেন, পয়সা করে কামাবেন, মোহরের টাকা জোগাবেন, এরপরে বাপকে পাঠায়, বড় ভাইকে পাঠায় প্রস্তাব দেওয়া হবেন। এটা হলো বিয়ে করার নিয়ম। যদি কোনো কারণে মনে হয় না বাপ ভাই রাজি না, এখন বেটে বলে হচ্ছে না, তো বাদ দেন। এর চাইতে কত ভালো মেয়ে দুনিয়াতে আসবে। যৌবনের সময়টা ভাইয়েরা আমার এমন একটা সময়, ইবলিস এই সময়টাতে আপনাদের যুবক ভাইদের মাথা সবচেয়ে বেশি নষ্ট করে। বলে কি যে এইটা যদি হাতছাড়া হয়ে যায় তোর জীবন শেষ বেটা, তুই কপাল পোড়া বেটা, এটা হাতছাড়া হলে কিচ্ছু না। আল্লাহর কসম, শয়তান মিথ্যুক। আপনাকে শয়তান মিথ্যা কথা বলছে, আপনাকে ধ্বংস করার জন্য, আপনাকে জেনার পথে নেওয়ার জন্য, বেঈমান করার জন্য, আপনার চরিত্রকে নষ্ট করার জন্য, কালিমা যুক্ত করার জন্য, হারাম রিলেশনে জড়ানোর জন্য শয়তান আপনাকে বলে এইটাকে না পাইলে তোর জীবন পুরাই মিছা হয়ে যাবে। কিচ্ছু মিছা হবে না, এর চাইতে হাজার গুণ বহুত যোগ্য মেয়ে আসবে ইনশাআল্লাহ। ঠিক না ভাই? ঠিক। এই কথাটা বুঝতে একটু সময় লাগবে। দুই চারটা বাচ্চা কাচ্চার বাপ মা হয়ে গেলে এরপরে বুঝবেন আগে যা করছেন সব পাগলামি ছাগলামি ছাড়া আর কিচ্ছু না। এটা বোঝার জন্য সময় লাগবে। এই জন্য নিজের বুঝে না আসলেও আল্লাহর কথার উপরে কনফিডেন্ট রাখেন, বিশ্বাস রাখেন, ঈমান রাখেন। আল্লাহ বলেছেন হারামে আপনার জন্য আরাম নাই, আল্লাহ আপনার জন্য হারামে আরাম রাখেন নাই, অতএব সেটাকে না করেন। শয়তান আপনাকে মিথ্যা ওয়াদা করে, মিথ্যা ওয়াদা করে। যারা হারামখোর বা হারাম কাজ করে তাদেরকে শয়তান কিন্তু ফুসলায়, এই কাজটা করলে তোমার বিরাট লাভ হয়ে যাবে। একটা সময় সে বুঝতে পারে না, আমি আসলে লাভের চাইতে লস বেশি করছি। এই বিবাহ বহির্ভূত সম্পর্ক করে যত সম্পর্ক হয়, মনে হয় যে কপট কপতি অবৈধ সম্পর্ককারী জেনাকাররা একজন আরেকজনকে পাইলে মনে হয় সুখের সাগরে ভাসবে। বিয়ে করতে দেরি নাই, এরপরেই তাদের ঝগড়া ঝাঁটি এবং সংসার ভাঙা শুরু হয়। ঠিক না বে ঠিক? বিবাহ বহির্ভূত প্রেম যেটা হয়, অবৈধ ভালোবাসা যেটা হয়, এই ভালোবাসাটা হলো অলওয়েজ মেড ইন চায়না। এটা হলো সবসময় কি? মেড ইন চায়না। আর বিবাহের পর যে ভালোবাসা হয় এটা মেড ইন জাপান। মেড ইন জাপান না বলে বলতে পারি মেড ইন মদিনা, মেড ইন মক্কাতুল মুকাররমা, মেড বাই কোরআন এবং সুন্নাহ। এটাতেও অশান্তি হয় না তা না হয়, কিন্তু তুলনামূলকভাবে ওইটার সাথে এটাকে যখন কম্পেয়ার করবেন দেখবেন যে এখানে অশান্তির পরিমাণ ওইটার তুলনায় হাজারো গুণ লাখো গুণ কম। ঠিক না বে ঠিক? যুবক ভাইয়েরা, আমি সব সময় সব জায়গায় এই প্রসঙ্গে কথা আসলেই বলি, ওই মুরব্বী চাচাদেরকে জিজ্ঞেস করেন চাচিদের সাথে সম্পর্ক কত গাঢ়, আপনারা কত মহব্বত ভালোবাসা আপনাদের উতরায়, কত প্রেম প্রীতি করেন, চিঠি দেন, মেসেজ লেখেন, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, মোবাইলে, ফোনে, ইটিস পিটিস কত কিছু করেন, ভালোবাসা আপনাদের উতরায়, বলতে বলতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলেন, কিন্তু এরপরেও দেখা যায় বিয়ের 6 মাস যেতে না যেতে বিয়ে ভেঙে যায়। ওই যে মেড ইন চায়না, টিকে না।
আর মুরব্বীদের যে ভালোবাসা ছিল, যায় দেখেন সারাদিন চাচি কাজ করছে, চাচা খেতে কাজ করছে, একটু দেখাও পায় নাই, একটু কথা বলার সুযোগও পায় নাই, কথা বললেও দোষ মনে করতো মুরব্বীরা, কোনো চান্সই পায় নাই, ওই রাত্রে শোয়ার সময়টা দেখা হয়েছে। কিন্তু 60 বছর 50 বছরের বৈবাহিক সম্পর্ক এখনো ওই বুড়িরে ছাড়া বুড়া, বুড়ারে ছাড়া বুড়ি, চাচারে ছাড়া চাচি, চাচিরে ছাড়া চাচা বাসে না। ঠিক না ভাই? ঠিক। তাদের ভালোবাসা অরিজিন না আপনাদের এই যুবকদের, আজকালকার যুবকদের ভালোবাসা অরিজিন? তাদেরটা বেশি অরিজিনাল না? খাঁটি না? এখনো সব বেজাল আর 2 নম্বর। শয়তান মিথ্যুক, সে আপনাকে বলে না এই মেয়ের সাথে বিয়ে না করলে তোমার জীবন শেষ হয়ে যাবে। আপনি বলবেন ডাহা মিথ্যা কথা বলতেছস তুই, কিচ্ছু হবে না, ওর মতো কত মেয়ে আসবে যাবে। আমি নিজেকে গড়ি এবং সৎ পথে চলি। আমি সবসময় বলি সফট ড্রিঙ্কসের ঢাকনা যদি খুলে ফেলান, জাঁচটা চলে যায়, এরপরে কিন্তু আর ওটা খায়া স্বাদ নেই। ঠিক না ভাই? ঠিক। যারা যৌবনকালকে নষ্ট করে ফেলেন এই সমস্ত অবৈধ ভালোবাসায়, হারাম সম্পর্কে, তারা যখন বিবাহ শাদী করেন ওইটা জাহাজের মতো আবেগটা শেষ হয়ে যায়, একবার ইউজ হয়ে গেছে, এরপর আর আবেগ আর কাজ করে না, পুঁজিতে টান পড়ে। আর যারা আটকায় রাখেন আমি হারামে যাব না, আমার জীবনে একজন জীবন সঙ্গিনী আসবে, অপেক্ষা করি তার জন্য, সমস্ত ভালোবাসা তাকে উজাড় করে দিব, অপেক্ষা করেন, ইনশাআল্লাহ ভালোবাসা দেখবেন যে মেড ইন জাপানের মতো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এগুলো জায়েজ আছে কিনা? বিধবা ভাতা, বয়স্ক ভাতা বা প্রতিবন্ধী ভাতা সরকার তরফ থেকে যদি দেয়া হয় তাহলে সেক্ষেত্রে এগুলো নেওয়া জায়েজ আছে কিনা? এর উত্তর হলো সরকার যদি দেশের কোনো নাগরিক পিছিয়ে পড়েছে অথবা তার বিশেষ কোনো অবদান আছে, সেজন্য কোনো রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা দেয়, কোনো প্রকার পয়সা করে মান্থলি দেয় বা ইয়ারলি দেয়, তো সেটা গ্রহণ করাতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই। আপনাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে সহযোগিতা দেওয়া হলো, আপনি বয়স্ক হয়ে গেছেন, এখন চলতে ফিরতে পারেন না, আপনি বিধবা হয়ে গেছেন, আপনার অসুবিধা হয় সংসার চালাতে, আপনাকে সহযোগিতা দেয়া হচ্ছে, এটা তো আর জাকাতের টাকা থেকে দিচ্ছে না, অতএব এটা আপনার জন্য নেওয়া জায়েজ আছে। কিন্তু এটা নেয়ার জন্য যদি সুনির্দিষ্ট কোনো শর্ত থাকে, আমি জানি না কোনো শর্ত আছে কিনা, মেম্বার সাহেবরা ভালো বলতে পারবেন। যদি শর্ত থাকে যে বয়স্ক ভাতা পেতে হলে কি কি শর্ত লাগবে, বিধবা পেতে হলে কি কি শর্ত লাগবে, সেই শর্তগুলো যদি না থাকে, এরপরও আপনি মিথ্যা যদি শর্তগুলো আছে লেখা আদায় করেন, তাহলে আপনার জন্য গুনাহ হবে, এটা আপনার জন্য জায়েজ হবে না। কথা কি বুঝাতে পারছি? যে শর্তগুলো আছে সেগুলো থাকতে হবে, থাকলে আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি সেটা খাওয়ার ক্ষেত্রে কোনো হেজিটেশন করার দরকার নাই, কারণ এটা উপহারের মতো, বড় কোনো এটা জাকাতের জিনিস না যে আমার হয়তো এটা না হলেও চলে, আমার জন্য নেওয়া জায়েজ আছে কিনা। আপনি নিতে পারেন, তবে যদি কোনো শর্ত থাকে সেই শর্তগুলো পূরণ করে আপনাকে নিতে হবে। আপনি যদি মিথ্যা লেখেন শর্ত নাই তাও লিখছেন শর্ত আছে, তাহলে এই 2 নম্বরই করে। অনেক সময় দেখা যায় না যে বিধবা ভাতা খাচ্ছে অথচ স্বামী বেঁচে আছে না নাই? অনেক মেম্বার সাহেবের বউ ভাতা খাইতেছে, মেম্বার সাহেব বেঁচে আছে, পত্রিকা বিভিন্ন সময় লেখা আছে না নাই? তো শুধু মেম্বার সাহেবের কথা না, মেম্বার সাহেব হোক আর ভোটার সাহেব হোক, সব সাহেবরাই বেশিরভাগ ক্ষেত্রেই 2 নম্বরই করার চান্স পেলে আমরা আগায় যাই। ওই যে আল্লাহর ভয় নাই, ইমান দুর্বল, হারামকে না করার মতো ইমানের শক্তি নেই, তো এই জন্য এগুলা জায়েজ নাই। এমনিতে যদি বিধবা ভাতা দেওয়া হয় বা বয়স্ক ভাতা দেওয়া হয়, সেটা নেয়াতে কোনো অসুবিধা নাই।